আজকের দ্বিতীয় প্রশ্ন করেছে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। উনি প্রশ্ন করছেন, নিজের মনকে স্থির কিভাবে করা যায়। কখনো কখনো নিজের মনকে স্থিতি প্রদান করেও থাকি, কিন্তু হঠাৎ একটা ঘটনা যেটার জন্য মন প্রস্তুত থাকে না, তেমন কিছু ঘটলে সেই মানসিক স্থিতি আবার খণ্ড খণ্ড হয়ে যায়। এরপর আরও অনেকটা সময় লেগে যায় এই স্থিতি অর্জন করতে, কিংবা সেটা আর আসেই না। এই সমস্যা থেকে কিভাবে নিজেকে নিস্তার দেওয়া যায়। আমি প্রশ্নের আপনার জন্য নয়, সকলের জন্য উত্তর দেব। আমাদের খুব ফান্ডামেন্টাল বোঝা দরকার মনের স্থিতি বা স্থিরতা বিষয়টা কী। এই বিষয়তে আমাদের প্রচণ্ড অস্পষ্ট ধারণা আছে, বা এমন বলা যায় ভুল ধারণা আছে। মন বিষয়টা কি বুঝুন। ওয়ান্স ফর অল যদি এটা বুঝে যান, তাহলে আর এই সমস্যা হবেই না। মন মানেই যে নানা ধরনের ক্রিয়েটার, অনেক কিছু সৃষ্টি করে, ধারণা সৃষ্টি করে। মন মানেই যে নানা ধারণার ক্রিয়েটার। আপনাকে দেহ ও জগতের সাথে এটা যুক্ত করে, এটা যেন ব্রিজ। মন না থাকলে জগৎ নেই, ইভেন আপনিও নেই। আপনি আছেন, আপনি বুঝতে পারবেন না। যেন একটা সুতো অহং বা আমি ও দেহ বা যে কোনো বস্তু, দেহ মানে যে কোনো বস্তু বা ফর্ম, নাম রূপ, এর সাথে আপনাকে যুক্ত করে। যেমন লোহা ও চুম্বক, মাঝের যে যোগসূত্র বা আকর্ষণ হলো মন। এবার যদি একটা না থাকে তাহলে মন থাকবে না। আবার যদি মন না থাকে, এদিকে লোহা ওইদিকে লোহার প্রতি আকর্ষণ ফিলই করবে না। আপনি দেহকে দেহ বলে বুঝতেই পারবেন না, আপনি জগৎকে জগৎ বলে বুঝতেই পারবেন না। এই তিনটে জিনিসের প্রয়োজন, না হলে আমাদের যে বর্তমান জীবন তা ক্রিয়েট হবে না। এবার যদি মন শান্ত হয়ে যায়, বা এই আকর্ষণজনিত যে অ্যাকশান, কল্পনা করুন দুটো লোহা, একদিকে লোহা একদিকে চুম্বক, মাঝখানে আকর্ষণ, আপনি বলছেন মন শান্ত হয়ে যাবে। এই আকর্ষণজনিত যে অ্যাকশান, তা যদি শান্ত হয়ে যায়, তবে কি হবে? জগৎ থাকবে, ইভেন আপনি আছেন, তাও আপনি বুঝতে পারবেন। আমি বা আত্মা অহং হয় বা অহং বৃত্তি হয় যেখানে, যেই মাত্র সে অহং থেকে বৃত্তি হয়ে গেল, আপনি বললেন আমি, আপনার প্রথম বৃত্তি উঠল, মনের প্রথম ফুট উঠল, আপনি মন হয়ে প্রবাহিত হয়ে শুরু করলেন। ও যতদিন দেহ আছে এ থাকবে, থামলেই আপনার লাইফ স্টোরি শেষ। এটা আপনার বেঁচে থাকার ফাংশানের একটা অংশ, চলতেই হবে, গুরুত্বপূর্ণ অংশ। ও এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা ধরে নিন হার্টের মতোই ভাইব্রেট হবে, না হলে খেল খতম। তবে মনের শান্ততা বিষয়টা কি? ফার্স্টলি কি বুঝলেন? যে মন বিষয়টি হলো দ্বৈত, এ ভাইব্রেট হতে থাকবে। এই ভাইব্রেশন কি হয়? বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এই দুটো শব্দ কি? দ্বৈত, বৈপরীত্যাত্মক বিষয়, দ্বৈত। তো মন মানেই দ্বৈত। মন কখনো অদ্বৈত হবে না, কখনো শান্ত। শান্ত মানেই আমরা ধরে নিই কি মন শান্ত হয়ে যাবে, মাথা চুপ হয়ে যাবে, কিছু থাকবে না। এটা ঘটবে না মনের ক্ষেত্রে। শান্তি তো অশান্তি আনবেই আনবে, এর নাম মন। এবং সেটাই তো আপনি চাইছেন না, বা আমরা কেউ চাই না। আমরা চাই মন শান্ত হয়ে যাক। এ কিন্তু ভাইব্রেট হবেই। তো শান্ত অশান্ত বিষয়টা কি? দ্বৈত মানেই যে অশান্তির জন্ম দেবে তা কিন্তু নয়। আমরা বুঝি শান্ত মানে মনে কোনো তরঙ্গ উঠবে না, কোনো হেলদোল উঠবে না, ঠিক যেন শান্ত জল, কোনো রকম কিছু নেই। ও অশান্ত মানেই হলো ঢেউ উঠছে, নানা বিষয় উঠতে থাকবে, এই করি কি সেই করি, এই প্রজেক্ট সেই প্রজেক্ট, এখানে যেতে হবে সেখানে যেতে হবে। একে আমরা বলি অশান্ততা বা চঞ্চলতা, তাই তো? কিন্তু এই ধারণা সঠিক নয়। মন মাঝের ব্রিজ বলে এর একদিকে প্রেম আর অন্যদিকে টেন্ডেন্সি থাকে। স্বরূপ বা অহমের দিকে তার প্রেম, এবং দেহ বা বস্তু জগতের দিকে তার টেন্ডেন্সি। এটাই মনের সমস্যা। যেন ডান দিকে একজনের সাথে থাকলে তার লাভ মনে হচ্ছে, আর বাঁ দিকে আরেকজনের সাথে থাকার ইচ্ছা হচ্ছে। এটা জানার পরেও সে মন জানে যে ডান দিকে থাকার সাথে লাভ, কিন্তু বাঁ দিকে তার মনে আকর্ষণ হচ্ছে।
এটাই শ্রেয় একটা আর একটা প্রেয়। যখন আপনি প্রেয় যা কিছু, অর্থাৎ যা নশ্বর, যা পরিবর্তনশীল অথচ মজাদার, ইন্দ্রিয়ের তৃপ্তি দেয়, সেই দিকে মন দেন, তখন মনের যে ওই দ্বৈতের ভাইব্রেশান, ওই ভাইব্রেশানের দুটো দিকই চঞ্চল বিষয়ে চলে গেল। ভালো করে বুঝুন, আমি প্রেয়র কথা বলছি। আপনি ইন্দ্রিয়ের দিকে চলে গেলেন, যেমন প্রত্যেকটা মানুষ যায়, টাকা রোজগার করতে হবে, ইন্দ্রিয় সুখ করতে হবে, দেহের সুখ বিধান করতে হবে, এইসব জিনিস নিয়ে আপনি আছেন। তো কি হচ্ছে বেসিক্যালি, আপনি প্রেয়র দিকে নিজের মনকে ভাইব্রেট করাচ্ছেন, ও ভাইব্রেট হতে থাকছে। ধরুন এটা একটা ভাইব্রেশন যন্ত্র, এরকম হচ্ছে, আপনি এদিকটা শ্রেয়, এদিকটা প্রেয়, তো আপনি প্রেয়র দিকে চলে যাচ্ছে মন, কিন্তু মন কি চঞ্চল হয়ে যাচ্ছে? মন মনের ধর্ম করছে, ভাইব্রেট হতে হতেই প্রেয়র দিকে চলে গেছে। উদাহরণস্বরূপ, আপনি ছেলেতে আসক্ত হয়েছেন, বা অফিসে আসক্ত হচ্ছেন, বা বাড়ি বানাই, বা ঘুরতে যাই, এইসব বিষয়গুলোকে সিলেক্ট করেছেন। তো বাড়ি বানাই বা না বানাই, এটা উঠবেই মনে। ছেলের এদিকটা দেখি, ওদিকটা দেখি, এটা উঠবেই মনে। এই বিষয়গুলো চঞ্চল। আপনি প্রেয়র দিকে গেছেন, জগতের দিকে গেছেন। চঞ্চল মানে তা পরিবর্তনশীল, তা বদলাতেই থাকে, কনস্ট্যান্ট বদলাবে, এবং ফিজিক্যাল ইলমে বদলাবে, এবং আপনাকে, আপনার যে মনের ভাইব্রেশান, মনের কিন্তু দ্বৈত চলতেই থাকছে, ভাইব্রেট হচ্ছে, এই ভাইব্রেশানটা চলে গিয়েছে আরও পরিবর্তনশীল কোনো বস্তুর উপরে। ছেলের আজকে অসুখ হবে, পরশু কালকে তার লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, পরশু দিনকে তার ফিউচারের চিন্তা করতে হবে, বাড়ি বানাতে যাবেন, আজকে বাড়ির মেনটেনেন্স দিতে হবে, কালকে অন্য কিছু করতে হবে। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি। আপনি হয়তো এর বিকল্পে কী করলেন, অফিস আনলেন। আপনি প্রেয়র মধ্যে থেকে চেঞ্জ করবার চেষ্টা করছেন, যে আমরা সবাই করি, আজকে এটা ভালো লাগছে না, তো কালকে ওটা করব, ওটা করে দেখবো, ওটা চেক করে দেখবো, এই অল্টারনেটিভটা করে দেখবো, এর সাথে ভালো লাগছে না, তো তার সাথে থেকে দেখবো। তো আপনি অফিসের দিকে চলে গেলেন, তো কী হবে, অমুক প্রজেক্ট সাবমিট করতে হবে, বস কী বলবে সেই চিন্তা হবে, নেক্সট ইনক্রিমেন্ট কবে হবে, কত হবে তার চিন্তা হবে, এইসবই হবে। তো কি হলো, মন তো ভাইব্রেট হতেই থাকবে, কিন্তু এর যে বিষয়গুলো, যে বিকল্পগুলো, অল্টারনেটিভস, প্রত্যেকটাই চঞ্চলতাকারক। অফিসও একটার পর একটা ডিলেমার মধ্যে আমাকে রাখে, এবং ছেলেও একটার পর একটা ডিলেমার মধ্যে রাখে। ঘর বানালেও একটার পর একটা ডিলেমা হয়, পার্টি করলেও একটার পর একটা ডিলেমা হতে থাকে। তো মনের সব বিষয়গুলি সারা জীবন এমন চঞ্চল চলতে থাকে। এমন মনই চঞ্চল মন, যে প্রেয়র দিকে গিয়েছে, এবং একাধিক, বহু, মাল্টিপল ভ্যারাইটি, প্রত্যেকটাই তার চঞ্চল ভ্যারাইটি, যা নশ্বর, যা পরিবর্তনশীল, ওই ভ্যারাইটির মধ্যেই মন ঘুরতে থাকছে। একে চঞ্চলতা বলবো। এই ভাইব্রেশনকে চঞ্চলতা বলা যায় না, এটা মনের দ্বৈতের ক্রিয়েশন, বা মন এটাই যে ভাইব্রেট হতে থাকে। সে যে বিকল্পেই যাক, সে চঞ্চলই থাকবে এইরকম ধরনের মন। সাধারণ মানুষ এই বিকল্পগুলির মধ্যে বেস্টটা খুঁজতে চায়, মন শান্ত হয়ে যাবে তাতে। সে মনে করে আমি ছেলে পছন্দ করি, তো ছেলের সাথেই যদি লেগে থাকি আমার মনটা শান্ত হয়ে যাবে। কিভাবে ছেলের সাথেই লেগে থাকবো মহারাজ বলুন? কিভাবে এই অফিসের কাজটাকে মন দিয়ে করব আপনি বলুন মহারাজ? কিভাবে আমি বাড়িতে বা লেখাপড়া করছি, সেই লেখাপড়াটাকে কিভাবে মন শান্ত করে করব বলুন মরম? কিভাবে সেই লেখাপড়াকে শান্ত মনে করব বলুন মহারাজ? তো সে বিষয়ে চুজ করেছে যা চঞ্চল, যা পরিবর্তনশীল, এবং সে ওই পরিবর্তনশীল বিষয়ে ভাইব্রেট হতে চায়, এবং তার বিকল্পও নেক্সট কোনো পরিবর্তনশীল জিনিস, অথচ সে বলছে কিভাবে অপরিবর্তনীয় থাকব। দুটোর মধ্যে ভেদ আমাদেরকে বুঝতে হবে। এই যে মনের ভাইব্রেট হওয়া, একে চঞ্চলতা বলে না। কোন বিষয় আপনি চুজ করছেন, সেই বিষয়টা নশ্বর কি অনশ্বর, তার উপর ডিপেন্ড করছে আপনি চঞ্চল কি শান্ত। সাধারণ মানুষ এর মধ্যেই সারা জীবন ঘুরতে থাকে, দেহকে
আশ্রিত বস্তুগত যাবতীয় বিষয় এমনই চঞ্চল হবেই হবে। এই জগতের যে কোনো বিষয় চঞ্চল, তার নতুন নতুন উৎপাত, প্রশ্ন, সমস্যা নিয়ে আসবে আপনার কাছে, বলবে আমাকে সলভ করো, আমাকে সলভ করো। কারণ তার কাজই হলো মাল্টিপল হওয়া। আপনি যদি সলভ না করেন, ওর দ্বিতীয় সমস্যা আপনাকে দেবে কি করে? সমস্যা সমাধান, সমস্যা সমাধান, এই হলো বস্তুগত বা প্রেয়র জগৎ। এই দিকে বা ওই রিলমে একই রকমভাবে থেকে কিভাবে আপনি অচঞ্চল হবেন? মন চঞ্চল নয়, মন বেসিক্যালি দ্বৈতাত্মক। এর দ্বৈতের টেন্ডেন্সিতে যখন নশ্বর বা নাশবান বস্তু রাখা হবে না, যখন আপনি বিবেকী হয়ে বলেন না, এর কন্টেন্ট বদলাতে হবে, এর যাতে মূল প্রেম, ওই যে বলেছিলাম অহম বা আত্মার দিকে যাত্রা করা, এমন দ্বৈতাত্মক বিষয়ই তাকে দেব। অর্থাৎ দেব তো দুই, মন দুইয়ের বাইরে কোথাও কিছু করতে পারবে না। এখানেও মন ভাইব্রেট হতে হতে চলেছে, এদিকেও মন ভাইব্রেট হতে হতেই যাবে। একে বদলাতে পারবেন না, মন চলবে। আমরা ধরি নিই কি ভাইব্রেট হবে না, এটা শান্ততা নয়। এই ভাইব্রেশন কোন দিকে যাচ্ছে? আপনি কি নিয়ে চঞ্চল হয়েছেন? আপনি কিসের উপরেই আপনার বিকল্প শিক করেছেন? আপনার অল্টারনেটিভসগুলো কি জীবনের? ওই যে প্রত্যেকটা অল্টারনেটিভস, সেগুলো কি শান্ততার বার্তা দেয় না অশান্ততার বার্তা দেয়? যদি শান্ততার বার্তা দেয়, তাহলে ওই অল্টারনেটিভসে যাই দাঁড়িয়ে আছে তাকে অবশ্যই শান্ত মন বলা হবে। এটা আমরা বুঝি না। আমরা বুঝি কিছু হবে না, অবশ্যই হতে থাকবে, এদিকেও গেলেও হতে থাকবে, এদিকে গেলেও হতে থাকবে। কোন দিকে যাবে এর উপর নির্ভর করছে ব্যক্তি শান্ত কি অশান্ত। অর্থাৎ একাধিক ভ্যারাইটি তো থাকবেই থাকবে, কিন্তু এবার মনের উভয় বিকল্পই শান্ত ও শান্তির দিকে নিয়ে যাবে। এমন মনই একমাত্র শান্ত মন। এই বিবেক বা আন্ডারস্ট্যান্ডিং আসাই শান্ততার মূল, বা মন শান্ত হওয়ার শুরু। যখন আপনি বোঝেন মন স্টপ হয় না, একে কিছু বোঝাতে হবে যাতে এর খেলনাগুলোকে বদলায়, সঠিক খেলনা চুজ করে। আমরা ধরে নিই যে খেলনা নিয়ে খেলছে সে চঞ্চল, আর যে চুপ করে বসে আছে সে শান্ত। তা নয়। মন এমন পদার্থ, আমি বলেছিলাম প্রথমেই মনকে বুঝুন। মন এমন পদার্থ যে খেলনা নিয়ে খেলবেই খেলবে, একে সঠিক খেলনা দিতে হবে। খেলনাগুলো যদি অশান্তির হয়, খেলনাগুলো যদি জীবনে উৎপাত আনে, তার এই খেলনাগুলো যদি টেন্ডেন্সির দিকে নিয়ে যায় এবং মাল্টিপল হতে চায়, প্রকৃতির খেলনা হয়, বিস্তারের খেলনা হয়, তাহলে ওই খেলনায় ভাইব্রেট হওয়া বা ওই খেলনা নিয়ে খেলছে যেই মন, তাকে অশান্ত মন বলা হবে। আর যে প্রকৃতির বিরোধিতা বা প্রকৃতির কেন্দ্রে যাওয়ার খেলনা নিয়ে খেলছে, খেলনা তো বটেই, তাকে শান্ত মন বলা হবে। কি বলতে চাইছি আমি বলতে চাইছি আগে মন শান্ত কাকে বলে, মন অশান্ত কাকে বলে, এই ধারণাটাই বদলান। কনসেন্ট্রেশন আমরা বলতে থাকি। কনসেন্ট্রেশন বেসিক্যালি খুব উন্নত বৃত্তি নয়। কোনো জিনিসে কনসেন্ট্রেট হয়ে যাওয়া, কোনো বস্তুতে গিয়ে মনকে লাগিয়ে দেওয়া, কিন্তু এটা বলে না যে কোন বস্তুতে মন লাগাবে। এটা তো আন্ডারস্ট্যান্ডিংই দেয় জীবনের। কনসেন্ট্রেশন মানে আপনি কোনো বস্তুকে বলছেন এর উপরে আমি মন রাখবো, ইট ইজ কল কনসেন্ট্রেশন। এইটুকুই মাত্র। কিন্তু ওই বস্তুটি কি হবে এই নিয়ে কনসেন্ট্রেশন কোনো কথা বলে না। যদি ওই বস্তু চঞ্চল হন, আপনি অশান্ত মনের অধিকারী, কনসেন্ট্রেট হয়েও আপনি অশান্ত। তারপরে একটা কথা আছে কি, যাকে বলা হয় অ্যাটেনশন। অ্যাটেনশন মানে সামনের জিনিসটা এত বড়, যার সামনে আপনি সমর্পিত হয়ে যান। যখন এই রকম কিছু থাকে, তখন আপনার হাঁক পাকানি কমতে শুরু করে, কমে যায়নি, কমতে শুরু করে। এইটা কাজের জিনিস। কনসেন্ট্রেশনে আপনি বস্তুর মালিক হয়ে থাকেন, বস্তুর উপরে আপনি আধিপত্য করতে চান।
অ্যাটেনশানে আপনি বস্তুর উপরে আধিপত্য করতে চান না, বস্তু এত বিরাট তার সামনে আপনি সমর্পিত হতে চান। কিন্তু খেলনা তো দুটোই, দুটোর মধ্যে একটা আমি বেঁচে আছে। এই যে প্রথম খেলনা, এটাকে চঞ্চল মন বলে। এই যে দ্বিতীয় খেলনা, একে শান্তির দিকের যাত্রা করছে এমন মন বলে। মন স্টপ হয় না, একে কিছু বোঝাতে হবে যাতে এর খেলনাটাকে এ বদলায়। এ কখনো বোলতা ধরছে, কখনো মৌমাছি ধরছে, যন্ত্রণা দুটোতেই হবে। একে যদি সন্দেশ আর রসগোল্লা এই দুটোর বিকল্প দেওয়া হয়, তবে সে যেদিকেই যাক তা মিষ্টিই থাকবে। তাহলে এই ক্ষেত্রে মনকে শান্ত কাকে বলা হবে? উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার দুটো বিকল্প, একটা বিবেক চূড়ামণি, একটা রামকৃষ্ণ কথামৃত। যখন আপনার বিকল্পের মধ্যে এই দুটো বসে যাবে, তখন আপনার মনকে শান্ত মন বলা হবে। শান্ত মানে স্ট্যাচু নয়, শান্তর ডেফিনেশন হলো একরস। জগতের সব বস্তু বহু রসের সমাহার। প্রত্যেকটা বস্তু, বহু মানে এরাম এরাম নয়, বহু মানে একটা বস্তুর মধ্যেই সে বহু রং বদলাবে, পরিবর্তন হতে থাকবে। দেহ পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, আপনার যাবতীয় কন্টেন্ট, আপনার অফিস পরিবর্তন হয়, আপনি যে বাজারে রোজ যাচ্ছেন সেই বাজারে পরিবর্তন হয়, সব পরিবর্তন হচ্ছে। তো সংসার হলো এইরকম কন্টেন্টের সমাহার, যার একটার মধ্যেই বহু বহু রং আছে, এবং মন কি সেই একটাতে লেগেছে? আর একটা ছেলে, জোয়ান ছেলে একটা মেয়ের সাথে লেগেছে, মেয়েটি তো বদলাতে শুরু করেছে বা ছেলেটি তো বদলাতে শুরু করেছে, এবার সেও চঞ্চল হতে থাকবে। এমন মন চঞ্চল মন। একরস মানে একটা রস নয়, একরস মানে বিবেক চূড়ামণিও যেই কথা বলে, একটিই কথা বলে, রামকৃষ্ণ কথামৃত একটিই কথা বলে। এবার আপনি বিকল্প তো চলছে, মন ভাইব্রেট হচ্ছে, এখানে বিবেক চূড়ামণি, এখানে কথামৃত, এখানে সিদ্ধান্তলের সংগ্রহ, এইখানে দেখা গেল পঞ্চদশী। এই রকম যখন হতে শুরু করে, তখন সেই মনকে শান্ত মন বলা হয়। এই কথা বলে দেবেন না যে তুই এই বইটা পড়ছিস কি ওই বইটা পড়ছিস মানে অশান্ত। যদি তার কেন্দ্র ঠিক থাকে যে আমি মুক্তিকামী, সেই জন্য এই বইটা পড়ছি বা ওই বইটা পড়ছি, সেই মনকে শান্ত মনই বলা হবে, কারণ তার কন্টেন্টই শান্ত হয়ে গিয়েছে। হোক ভাইব্রেট, সে দুদিকেই সে শান্ত হয়ে যাবে। প্রথমত একে বোঝানো, আর দ্বিতীয়ত এর কন্টেন্ট। শান্তর ডেফিনেশন হলো একরস। জগতের যে বহু রস, প্রত্যেকটা জিনিসকে দেখুন, দুশ্চিন্তা, পরিকল্পনা, ভয়, অসুরক্ষা, দুঃখ, একটা ডিলেমা, এইসব বস্তুগত জগৎ নির্মাণ করে। একে যদি আপনি লক্ষ লক্ষ বিকল্প দেন, তবু এর প্রত্যেকটা বিকল্পই এই রকম দুশ্চিন্তা, পরিকল্পনা, ভয়, অসুরক্ষা দ্বারা পীড়িত। সেই মন ব্যতিব্যস্ত হবেই হবে। আজ এক ধরনের তো কাল অন্য ধরনের, কিন্তু প্রত্যেকটা ধরনের একই রকমে, তার মধ্যে ভয় আছে, দুশ্চিন্তা আছে, অসুরক্ষা আছে, দুঃখ আছে, আগে পিছু আছে। যদি আপনি বা ব্যক্তি বোঝে যে এর প্রেম কোনো শান্ত বস্তুতে, কোনো শান্ত খেলনাতে, সেই খেলনা একে দিই, তাহলেই তার মন শান্ত হলো। কিন্তু মন তো খেলবেই, ওর তো খেলনা চাই, খেলনা ছেড়ে কখনো দেবে না। আমাদের এই মূল ধারণা থাকে খেলনা ছেড়ে দিতে হবে, না, খেলনা বদলাতে হবে। একে এমন কিছু দিন যে বস্তু গুণগত দিক থেকেই শান্ত। যেমন এই একই কাজ ছেলে মানুষ করা বা অফিস করাই থাকলো, কিন্তু আপনি বললেন ছেলেকে চেতনায় উচ্চতা দেব, সেভাবে আমি তাকে বড় করব, অফিস করব, কিন্তু জগতের হিত হয়, চেতনার বিকাশ হয় বা তাতে সহায়তা হয় এমন কোনো প্রোডাক্টের অফিসেই কাজ করব। তখন আপনি সেই একই সব কাজ করছেন হয়তো, কিন্তু এবার আপনি একরস হয়ে গেলেন, আপনার উদ্দেশ্য এক হয়ে গেল। হয়তো কাজের ধরন তাতে বদলে যাবে অনেক ক্ষেত্রে, আর 10 জনের থেকে আপনার সম্পূর্ণ কাজের প্যাটার্ন হয়তো বদলে যাবে। সবাই যা করছে আপনি হয়তো সেই কোম্পানিতে কাজ করতে যান না, আপনি হয়তো বিশাল প্রফিটেবল কোম্পানিতে কাজ করেন না, কাজ করছেন। আবার হতেও পারে যে আপনি এমন জায়গায় কাজ করছেন, এমনভাবে করছেন যা আপনার চেতনার ফোকাসকে নাড়াচ্ছে না।
আগে ছেলেকে মার্কস না আসলে বকতেন, আজ বিষয়বস্তু না বুঝলে বকেন। আগে অসুখ হলে সেবা করতেন, এখনও করেন, কিন্তু প্রিভেনশনের দিকে তাকে এগিয়ে দিচ্ছেন, তাকে প্রিভেনশনের দিকে অ্যালার্ট করে দিচ্ছেন। আগে উনি স্কুলের বই পড়াতেন, এখন মহাপুরুষের জীবনীও আপনি পড়ান। দুটো কি আপনি সমান গুরুত্ব দিয়ে জীবনে নিয়ে আসেন। আগে ভয় পেতেন চাকরি যাওয়ার, কিন্তু আজ ভয় যদি এমন মহৎ কাজ করতে বঞ্চিত হই, কারণ আপনি কাজটাই এমন চুজ করে নিয়েছেন। ওই যে খেলনা বলেছিলাম, খেলনাটাই এমন নিয়েছেন যা চেতনাকে বিকশিত করছে। আপনি কাজ করে তৃপ্ত হচ্ছেন, আপনার কাজ জগতের মঙ্গল সাধন করছেন। এবারে আপনার ভয় কি উঠবে? ভয় তো উঠবে, মনের খেলনা ভয় উঠবে। ভয় হবে যদি বঞ্চিত হয়ে যাই, এমন কাজ যদি আর করতে না পারি। আগে ভয় কিসে উঠতো? আগে ভয় উঠতো যদি চাকরি চলে যায়। এখন ভয় ওঠে যেন চাকরি না যায়। এখন ভয় ওঠে যদি কাজে বঞ্চিত হয়ে যাই। আগে চাকরি যাওয়ার ভয় এই জন্য উঠতে হচ্ছে সুযোগ সুবিধা না পাই। আমি যদি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আমার ভয় উঠতো। আজকে আপনার সুযোগ সুবিধারই ডেফিনেশন বদলে গিয়েছে। এই যে মহৎ কাজ করতে পারছি, এটাই সুযোগ সুবিধা। আগে ভাবতেন কত বেশি পাবো, আজ ভাবছেন যদি এই ভালো প্রজেক্ট, এই উন্নত প্রজেক্টটা কমপ্লিট না করতে পারি তাহলে তো বড় লোকসান হয়ে গেল। কমপ্লিট করার ফলে কি পাবেন এই নিয়ে আপনার চিন্তা নেই। তার কারণ কাজটাই এত উৎকৃষ্ট। এমন মনকে শান্ত মন বলা হবে। সে ছেলে মানুষ করছে তবুও তার মন শান্ত, সে অফিসে কাজ করছে তবুও তার মন শান্ত। এই মনকেই যদি ভুল খেলনা দেওয়া হয়, অর্থাৎ ভুল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয় যে ছেলেকে বড় করা মানেই হলো তাকে বেশি রোজগারের জন্য ব্যবস্থা করে দেওয়া, সে যাতে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো তৈরি করতে পারে, সেইভাবে তাকে কম্পিট করার জন্য তৈরি করা, তাহলে এই মনকে অশান্ত মন বলা হবে। কাজ কিন্তু সে একই করছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বদলে গিয়েছে। মন ভাইব্রেট হচ্ছে, কিন্তু তার কন্টেন্ট এবার মুক্তিকারক এবং শান্তিকারক হয়ে গেছে। প্র্যাকটিক্যালি ও প্রবাহমান জীবনে মন এমনভাবেই শান্ত হয়। একেই সমাহিত হওয়া বলে। সমাহিত হওয়া মানে চোখ বন্ধ করে স্থির হয়ে যাওয়া নয়। সমাহিত মানে সমত্বে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। মনের বিষয় সম, অর্থাৎ সব অল্টারনেটিভসই যেন একটা সম আধার পেয়ে গিয়েছে। আমি জীবনে যাই করছি একলক্ষ্য হয়ে করছি, এবং তা হলো ব্যক্তিক নয়, জাগতিক নয়, তা আমার চেতনা বা আত্মার দিকের যাত্রা। যখনই এই আন্ডারস্ট্যান্ডিংটা এসে গেল আপনার জীবনে, এইবারে মন শান্ত হয়ে যাবে না, মন একরস হয়ে যাবে। এই একরসতাকেই শান্ততাকে বলে। এমন মন বানান, একে শান্ত মন বলে। কিন্তু যদি তা না করে সব চঞ্চল কন্টেন্ট জীবনে নিয়ে আসেন এবং তার মধ্যে দিয়েই জীবনকে প্রবাহিত করছেন ও বলছেন ফর্মুলা বলুন, ফর্মুলা কীভাবে আমি টাকার জন্যই রোজগার করব, কীভাবে শান্ত হয়ে রোজগার করব, কীভাবে ছেলে মানুষ করব। আমার ছেলে মানুষ করার ডেফিনেশনই হলো তাকে বেশি টাকা আর্ন করার জন্য রেসের ঘোড়া বানানো, অথচ মন শান্ত হয়ে যাবে। তা কোনো কালে হবে না। যে বাবাজি এই টেকনিক দিচ্ছে সে ভুল টেকনিক দিচ্ছে। এই টেকনিক আপনার উপরে কাজ করবে না, না আপনার জীবন উন্নত হবে, না আপনার সমাজ উন্নত হবে। তবে আমি বলবো কোনো ফর্মুলা হয় না। বুঝুন, প্রচলিত এবং অস্পষ্ট ধারণার বাইরে আসুন, সঠিক ধারণা আনুন আগে যে মনের শান্ততা কাকে বলে। মন ভাইব্রেট হবে, তার প্রত্যেকটা অল্টারনেটিভই যদি শান্তিকারক হয়, আত্মার দিকে যাত্রা করে, সেই মনকে শান্ত মন বলা হবে। কারণ আত্মাই একমাত্র শান্ত। আর মনের যদি একটিমাত্র কন্টেন্ট থাকে, সেই মন যদি ওই একটিমাত্র কন্টেন্ট জড়বস্তু হয়, বিনাশশীল হয়, পরিবর্তনশীল হয়, আপনার ওই মন ওতেই গিয়ে ভাইব্রেট হবে এবং যন্ত্রণা পাবে। বহু বিষয় আছে কি কম বিষয় আছে, এটা মনের শান্তি অশান্তির ক্রাইটেরিয়া নয়। আপনার বিষয়টি শান্ত কিনা, এটি একমাত্র ঠিক করে দেবে আপনি শান্ত কি অশান্ত হবেন।